রাজ্যে বরানগর মিউনিসিপ্যালিটি থেকে হেলথ ওয়ার্কার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আমরা ডিটেলস বিষয়গুলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন বরানগর মিউনিসিপ্যালিটি অফিস থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে। 87 দেশবন্ধু রোড, কলকাতা 7,35,000 থেকে এমপ্লয়মেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। মেমো নাম্বার 301 ডেটেড 5/1/2024 তারিখে নোটিশটি জারি হয়েছে। নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে, এখানে প্রথমে যেটা মেনশন করা আছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য এলিজিবল ওমেন ক্যান্ডিডেট ম্যারিড, ডিভোর্সি, উইডো who must be a resident of this municipality to fill up the vacancy of the post of honorary health worker HHW, যেটাকে বলা হয় as per terms and condition stated below। অর্থাৎ বলা হচ্ছে যারা যারা এটা আবেদন করতে চান, শুধুমাত্র মহিলাদের জন্য, যে সমস্ত মহিলারা যারা বিবাহিত, বিধবা বা যারা বিবাহ বিচ্ছিন্না, তারাই কিন্তু শুধুমাত্র এই ফর্মটির জন্য এলিজিবল। আর যারা যারা বরানগর মিউনিসিপ্যালিটিতে বাস করেন তারাই শুধু এটা আবেদন করতে পারবেন। আদার্স ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি থেকে এটা আবেদন করতে পারবেন না। 1 নম্বরে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট অনারলি হেলথ ওয়ার্কার, এটা পোস্টের নাম। নাম্বার অফ ভ্যাকান্সি 3টে শূন্য পদে এখানে ভ্যাকান্সি মেনশন করা আছে। এবার চলে আসবো এজ লিমিট। এজ লিমিট বলা হয়েছে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ফার্স্ট ডে অফ ক্যালেন্ডার অফ ইয়ার, অর্থাৎ 1/1/2023 তারিখ অনুসারে আপনাদের 30 থেকে 40 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। আর ST SC OBC যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের 22 থেকে 40 বছরের মধ্যে বয়সসীমা হলে আপনারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবার আমরা দেখে নেব মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনারা এই পোস্টটির জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন এখানে দরকার নেই। এরপরে বলা হচ্ছে 5 নম্বরে ক্যান্ডিডেট হ্যাভিং মোটিভেশন এক্সপিরিয়েন্স, আপনাদের কিন্তু সোশ্যাল সার্ভিসের উপরে অর্থাৎ সমাজসেবামূলক কাজের উপরে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থাকতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে মেনশন করা আছে, মান্থলি অনারিয়াম HHW উইল বি 4,500 টাকা, অর্থাৎ পার মান্থ আপনাদের কিন্তু 4,500 টাকা কিন্তু বেতন কিন্তু এখানে দেওয়া হবে। এবার আমরা দেখব আবেদন কিভাবে করবেন। আবেদন করবার জন্য এখানে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হয়েছে। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই ফরম্যাটটা প্রিন্ট আউট করবেন, ফর্মটি পরিষ্কারভাবে ফিল আপ করবেন, করে সেই ফর্মটির সাথে প্রত্যেকটা ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। যেমন এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাদের দিতে হবে, প্রুফ অফ রেসিডেন্ট হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দিতে হবে, মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, এগুলো আপনারা দেবেন। যাদের কাস্ট আছে তারা অবশ্যই কাস্ট সার্টিফিকেট আপনাদের কিন্তু দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টস লাগবে। যাদের কোনো রকম এক্সপিরিয়েন্স সেই কাগজে কিন্তু আপনারা মেনশন করতে পারেন। আরও একটি জিনিস আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করে যারা বিবাহিত তারা ম্যারেজ সার্টিফিকেট দেবেন, যারা ভোটার কার্ড, এই সমস্ত আধার কার্ড, রেশন কার্ড দিতে হবে। যারা ডিভোর্সি তাদের কিন্তু সেই কোর্টের যে কাগজটা এখানে অর্ডার দেওয়া আছে, কোর্ট অর্ডার ডিভোর্সের ক্ষেত্রে সেই কোর্ট অর্ডার কিন্তু আপনাদের দিতে হবে। এবং যাদের উইডো, যারা বিধবা যারা, তাদের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট হাজব্যান্ডের সেটা কিন্তু আপনাদের দিতে হবে। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু এখানে লাগছে। এবার আমরা দেখে নেব লাস্ট ডেট। এখানে দেওয়া হচ্ছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম 30/1/2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত ফর্ম আপনারা জমা করতে পারবেন। ঠিক আছে, তো এই তারিখের মধ্যে বিকেল 5টার মধ্যে ফর্ম আপনারা বরানগর মিউনিসিপ্যালিটিতে ফর্মটি জমা করবেন। এবার আমরা দেখবো এটা কিভাবে আপনাদেরকে নেওয়া হবে। এটা প্রথমে বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট কল্ড ফর ইন্টারভিউ, যারা এলিজিবল হবেন তাদের একটা লিস্ট বেরোবে, সেই লিস্টে যাদের নাম থাকবে তারা ইন্টারভিউতে ডাকা হবে। 1:10 রেশিওতে আপনাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ যারা পাস করবেন তাদের কিন্তু 90 মার্কস আপনাদের মাধ্যমিকের কোয়ালিফিকেশনের উপর থেকে নেওয়া হবে। মাধ্যমিকে যত আপনারা পেয়েছেন তার উপরে 90% নাম্বার একটা ক্যালকুলেশন করে নেওয়া হবে এবং 10% হচ্ছে ইন্টারভিউতে থাকবে। এই টোটাল 100 মার্কসের একটা ছোটোখাটো পরীক্ষার মতন হবে এবং সেখান থেকে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। যারা মেরিট লিস্টে থাকবে না তারা কিন্তু চান্স পাবেন। কোনো রকম ডিএ কিন্তু ইন্টারভিউয়ের সময় দেওয়া হবে না। এবার আমি চলে আসলাম 4 নম্বর পেজ। এই 4 নম্বর পেজ থেকে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট 4, 5, 6 3টে পেজের ফর্ম আছে। ফর্ম 3টে আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। এখানে একটা ফটো আপনাদের লাগিয়ে দিতে হবে, আঠা দিয়ে লাগাবেন। ফটো আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। আর 3টে পেজই পরিষ্কার করে ক্লিয়ারভাবে ইংলিশে কিন্তু ফিল আপ করবেন এবং এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে সেটা আপনারা বরানগর মিউনিসিপ্যালিটিতে ফর্মটি জমা করে দেবেন। তো এই ছিল আজকের ডিটেলস বিষয়। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত কোনো না কোনো জেলার আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি।